আস্তে করে হাতটা ঢুকে দিয়া দেখে রে টানি বাড়ি করল মালানা তসবিহ। পিছনে পকেটে হাত দিলে লম্বা দেখা যায়। মনে করছে কতবার দামি কলম হবে রে। টানি বাড়ি করে দেখে একটা মেসোয়াক। সামনের পকেটে মোটা দেখে রে। বাস্তব কাহিনী, 2002 সালের কাহিনী। আমি যখন কুচবিহারের জীবনে ফাঁস সভা করতে যাই, ছোপের গাড়িতে চলতে আসি, স্কুলে ক্লাস করব। দেখি আগে 20-30 খান গাড়ি, ড্রাইভার বলছে গাড়ি যাবে না, সামনে অ্যাক্সিডেন্ট। আমি মনে করলাম আল্লাহ কি করি, তাহলে গাড়ি ছাড়িয়ে অন্য গাড়ি ধরতে হবে, পরের লাইনে গাড়ি। আস্তে আস্তে হারিয়ে গেলাম, যে দেখি মানুষ, গাড়ি তো লাইন করছে, মানুষ মরে গেছে। এখন মানুষটা মারা গেছে যেখানে টাইমে কোনো গাড়িওয়ালাও জানে না, পুলিশও জানে না, ঠিক নিঃস্বার্থে মানুষটাকে মারি ফেলাইছিলেন। কিন্তু ওখানে নেতরাশি গেছিলেন, পুলিশ আনছিলেন। এখন লাশটা হিন্দু না মুসলমান কোনো চিনাক্ত করা যায় না। মসিক বলল লাশটা তোলো, রাস্তা হাইরোড বন্ধ হয়ে গেছে, কত বেমারি রোগী আছে, শিলিগুড়িতে চলে যাবে। মুসি মনে মনে ভাবলেন পোশাক তো ভালো, মনে হয় যেদিন আর পকেটে 1000 টাকাও থাকে পুলিশ তো নিবে না, যা কিছু আমার হবে, ঠিক না ঠিক? ওই মরা লাশটার পকেটে যদি কোনো পয়সা করি থাকে, পুলিশ ওদিকে তাকায় না, নেত্র নিয়ে পকেটে তুলো, ওই পয়সা পুলিশও নিবে না, যেরকম ঠিক না ঠিক? নেত্র মনে মনে হাত দেয়, দেখে পাখি একটা মোটা মোটা মালার মতন দেখা যায়। মনে করলো রে বউয়ের জন্য বোঝা মালা নিয়ে যাবে, সোনা চাঁদি রূপে হবে, এই মালা তো নিবে না, আমি নেব। আস্তে করে হাতটা ঢুকে দিয়া দেখে রে টানি বাড়ি করল মালানা তসবিহ। পিছনে পকেটে হাত দিলে লম্বা দেখা যায়। মনে করছে কতবার দামি কলম হবে রে। টানি বাড়ি করে দেখে একটা মেসোয়াক। সামনের পকেটে মোটা দেখে রে কতবার দামি দামি রুমাল আছে। পকেটে টানি দেখে একটা টুপি। নেতর বলো দারগা বাবু লাশটা শ্মশানে নিবেন? কালে হ্যাঁ। কয় না, এটা হিন্দুর লাশ না, এটা মুসলমানের লাশ। প্রমাণ কি রে ভাই ডুম? ও গো হুজুর, সাত মুসলমান মসজিদে গেলে টুপি মাথায় দেয়, নামাজ পড়ার আগে ওনারা দাঁত ঘষে, 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করাটা সুন্নাত। নামাজ শেষে আমরা আল্লাহ আল্লাহ করে, এটা আমার তাসবিহ। লোকটা যদিও চেনা না যায়, মুসলমানের ছেলে গো, যেরকম সুবহানাল্লাহ। লাশটা খবর পাইতে পাইতে বহু দূর থেকে খবর পাইল। লাশটা নিয়ে গেল রে, কবরবাসী হয়ে গেল। নবী সুন্নাত আইডেল লিখার যদি পকেটে না থাকতো গো, কেউ চিনত না। দুনিয়ার আগুনে মেসমার হয়ে পুরি শেষ করে দিত। যুবক ভাইরে তুমি কলেজে যাও, বাধা নাই। নবীর আইডেন্টি কার্ড আজকে দিয়ে যায়। নবীর দাইনি সুন্নাত নয়, টুপিটা পকেটে রাখবা। নামাজের টাইমে যখন মসজিদে আজান হয়ে যাবে, কলেজের সামনে মসজিদ আছে, গ্রামে মসজিদ আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে তুমি মসজিদে যাও। তাল যদি থাকে তুমি ফরজটা পড়ে আসে ক্লাসে ঢুকো। আব্বারে তোর মুসলমানের খাতার থেকে নাম যাবে না। আল্লাহ বলে দিছে, ও বান্দা তুমি জানো না আমি আল্লাহ আমার পছন্দনীয় ধর্ম হলো, আমি আল্লাহ নিজে পছন্দ করেছি, আমি আল্লাহ নিজে ভালো পেয়েছি, সেই ধর্মটা হলো ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। ইসলাম মানে হলো শান্তি। ইসলাম মানে কি?
কোন তো মুসলমানের শান্তি আছে? যেরকম আছে? বাপ বেটার শান্তি আছে? ভাইয়ে ভাইয়ের শান্তি আছে? স্বামী স্ত্রীর শান্তি আছে? নাই। বর্তমান একটা সময় আসে গেলে বাপরে বাপ, কি নারী আনলাম বাবারে, কি নারী আনলাম বাবা, বৌমা আনলাম রে বাপ, রাত্রির মধ্যে মন্ত্র পড়ে দেয় বেটা, 3 মাসের ভিতরে যুদ্ধ বানিয়ে দেয়। আছে না? রাত্রির মধ্যে বউ কমাং যে কন্ত কি যুদ্ধ হং, এটা কোন দুয়ারে? তোমার মা বাবা ইংলিশ জানে, আসামিস জানে, সংস্কৃত জানে না, মানে অন্যতম ভগবান দদাতি, এটা মানে জানেন না? আল্লাহ রেজেক দেয়, ভগবান রেজেক দেয়, আমরা দুইজনে যুদে হয়ে যায়। দেখছেন ঠেলা? বলে মোর মা বাবার কি হবে? কয় মরে না, মরে না। এই নারী জাতি যদি মুত্তাকিন আল্লাহ ওয়ালা না হয় রে বাবা, ওই নারীর দ্বারা তোর বাবা শান্তি পাবে না, তোর মা শান্তি পাবে না, তোর জীবনটাও শান্তি আসবে না, তোর বোনও শান্তি পাবে না, তোর ছোট ভাইও জীবনে শান্তি পাবে না। ওই নারীতে যদি আল্লাহ ওয়ালা মুত্তাকিন পরহেজগারি হয়, ওই নারীটার দ্বারা তুমি শান্তি পাবা, তোর বাবা শান্তি পাবে, মা শান্তি পাবে, শ্বশুর শ্বশুর শান্তি পাবে গো, দেড় ননরা সব শান্তি পাবে, সমাজের মানুষও শান্তি পাবে। আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী গেলেন, হযরতে আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা নবী রাসূলুল্লাহ দরবারে চলে গেলেন, নবীর কাছে যা কান্না শুরু করলেন। নবী বলেন, আবু হুরায়রা কান্দো কা, কি হয়েছে তোমার? ওগো নবী, আমার মা আমার গালা ধাক্কা মারি বাড়ি করে দিলেন। কেন? ওগো নবী, আমি আবু হুরায়রা তোমার কাছে ইসলাম গ্রহণ করেছি, আমার মা জানে না, আমার মা ইসলাম পছন্দ করে না, তোমার নাম শুনতে চায় না গো। আজকে আমার মা প্রকাশ্য জানলো আমি তোমার কাছে মুসলমান হয়ে গেছি। আবু হুরায়রা, ওগো নবী, আমার গালা ধাক্কা মারি বাড়ি করে দেব, আমি সেই জন্য তোমার কাছে দৌড়ে আসলাম। নবী বলে, আবু হুরায়রা রে, তোমার মা হয় রে, অন্য জাতি হইতে পারে রে, তোমার জন্ম দিয়েছে। আল্লাহ রাসূলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে হাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো, আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু আমলটা কি? নবী বলল, ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়া হলো সবচেয়ে বড় আমল, ভালো বস্তু। নবী আরো প্রশ্ন করলেন, কুলতু সুম্মা আয়ু, নবী গো, নামাজের থেকে আরো কোনো আমল আছে নাকি? নবী বলল, ক্বালা বিরুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল, সবচেয়ে বড়। পৃথিবীতে এত আমল মা বাবার সাথে সৎ ব্যবহার করার মতো। নবী বলছে, আবু হুরায়রা রে, তোর মা হয় রে, আমি রাসূলুল্লাহ তোর মার বিচার করতে পারবো না। তোর মা তোর জন্ম দিয়েছে রে আবু হুরায়রা, যা যা তোর মার কাছে ফিরিয়ে যাও। এই আবু হুরায়রা, তুমি কি আমাকে বিচার দিতে আসছো তোর মার জন্যে? আমি রাসূলুল্লাহ তোর মার বিচার করতে পারবো না। তোমার মা তো থাপ্পড় দিতে পারে, মারতে পারে, আমি রাসূল তোর মার বিচারক না। আবু হুরায়রা বলছে, হুজুর, আমি আমার মার বিচারের জন্য আসি নাই, আসছো কেন তুমি? ওগো নবী, আমি তোমার জন্য দোয়া নিতে আসছি, আমার মা যাতে দিনের দাওয়াত নেয়, আমার মতন মুসলমান হয়ে যায়, আমি সেই জন্য এসেছি। নবী বলো, আবু হুরায়রা তুমি চলিয়া যাও, আমি রাসূলুল্লাহ দোয়া করে দেব, যাও তুমি ফিরিয়ে চলে যাও। হযরত আবু হুরায়রা বাড়ির মুখে চলিয়া গেলেন। আল্লাহর নবী রহমতের নবী গো, আমার নবীর দোয়া বড় রহমতের দোয়া গো। আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান কর আল্লাহ। আবু হুরায়রা যে ডাক মারল, মা, ও মা, মা যখন ডাক শুনলো, রে কে রে, এটা নাকি আমার আবু হুরায়রা নাকি? মা বিড়ি দেখে আবু হুরায়রা দাঁড়ায় আছে, আয়
গায় মানে গায়, যেদিন তাকে তোকে থাপ্পড় দিয়েছি রে, আমি কোনো ধর্ম আর পছন্দ করি নাই, ওই খোদার কাছে আমি আর ভক্তিও দেই নাই। বেটাই রে আয়, তুমি আমার কাছে আয়, তুমি যার জন্য পাগল তুমি তার কাছে আমাকে নিয়ে যায় মুসলমান বানিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। বাবা রাসূলুল্লাহর কাছে আবু হুরায়রা তার মাকে নিয়ে দাঁড় করালেন। নবী বলল, আবু হুরায়রা কে? ওগো রাসূল না, আমি আমার আম্মা হয়, আপনার কাছে ইসলাম গ্রহণ করবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রসুল দোয়া করেছে, আবু হুরায়রা বাড়িতে নাই বংশীতে, আল্লাহ রসুলের তো আগে কবুল হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বাবা তো রাসূলুল্লাহ আবু হুরায়রার মান বিচার করতে আসেন পৃথিবীর জমিনে। ভাবজন শোনার চালারা আপনারা আমার শুনে রাখেন বাবারা, হযরত বাইজি বুস্তামি রহমতুল্লাহ এত বড় ওলি ছিল বাবা। হযরত বাইজি বুস্তামি রহমতুল্লাহ একদিন তার মা বলছিল, বাবা আমার একটু গরম গরম লাগছে ঘরের ভিতরে, তুমি জানালাটা খুলিয়ে দাও। এই কথা বলি বাইজিসের মা ঘুমিয়ে গেছিল। বাইজি বুস্তামি বলছিল, মা যে ঘরে জ্বালে না, কোন জ্বালে না দিয়ে যে মা এত আরাম লাগবে? মা তো বললো না দক্ষিণে জ্বালে না, পূর্বের জ্বালে না, উত্তরে জ্বালে না। আমার মা তো বললো না আমার কোন জ্বালে না দিয়ে হাওয়া পাইলে আমার মা সারা রাতকে আরাম করবে। মা তাহাজ্জুদ পড়বে। আবু হুরায়রা ছেলে মানুষ, ছোট্ট মানুষ, সারা রাত সব জ্বালে না, কিছুক্ষণ পরে খুলি রাখে, বন্ধ করে, আবার খুলি রাখে, এটা বন্ধ করে, ওটা খুলি রাখে। এইভাবে যখন নামাজের তাহাজ্জুদের ওয়াক্ত এসে গেছে, মার ঘুম ভেঙে গেছে। যেরকম সুবহানাল্লাহ। মা বলছে, আবু হুরায়রা রে, বলছে আয় বাইজিদ রে, জালেনার কাছে কেন তুমি বসে আছো? তোমার তো জালেনা খোলার কথা বলি, আমি ঘুমে গেছি, তুমি জালেনা কেন এখনো খুলে দিয়ে বসে আছো? মা জালেনা খোলার কথা বলছো মা, খিড়কি খোলার কথা বলছো মা, তোমার কোন জালেনা দিয়ে বেশি হাওয়া লাগবে আমার তো কনে ভালো করে। সেই জন্য মা আমি সারা রাত পর্যন্ত সব জানালাগুলা খিড়কিগুলা খুলি খুলি, একটা বন্ধ করে আর একটা খোলা রাখি, আর একটা বন্ধ রাখি, একটা খোলা রাখি। মা গো এইভাবে আমি সারা রাত্রিটা কাটাইলাম। মা আমি তোমার দরবারে কিছু চাই না মা, আমি তোমার কাছে দোয়া চাই মা। আবু হুরায়রার মা বললো, বাদারে এত বড় গভীর রাত তুমি সারা রাত আমার জন্য কাটিয়ে দিলি। আবু হুরায়রা হযরত বাইজির মা ফজরের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত পাতল, আল্লাহ আমার বাইজির যদি একটা না সারা রাত পর্যন্ত জালেনার খিদমত করলো, আমার হাওয়া দিয়ে আরাম দিল, আল্লাহ আমি মা দোয়া করি আমার বাইজিসকে পৃথিবীর জমিনে সুলতান আরিফিন আউলিয়া না বানা পর্যন্ত আল্লাহ দুনিয়াতে তার মৃত্যুবরণ করেও না। হযরত বাইজি বুস্তামি মা দোয়ার মধ্যে পেয়ে গেল পৃথিবীর জমিনে হযরত বাইজি বুস্তামি রহমাতুল্লাহ মার দোয়ায় আল্লাহর ওলি হয়েছে গো। যেরকম সুবহানাল্লাহ। আব্বাজন আমার ও সোনার আগো, মা যদি জীবনে কষ্ট পায় গো, জীবনে জান্নাত তো দূরের কথা, জান্নাতে হাওয়া পর্যন্ত পাবা না। আল্লাহ বলছে বান্দারে আমার ইবাদতের উপরে ওয়াবি ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ইহসান করো, সৎ ব্যবহার করো। 90 বছর যুবক আছে বাবা, এখনো মার সাথে কথা বলতে জানে না, বাবার সাথে কথা বলতে জানে না। বিবিতে এমন চড়া মেজাজ বানিয়ে দিয়েছে, এমন চড়া মেজাজ বানিয়ে দিয়েছে রে বাবা। মা কথা বলে মানিক গুলি, মাকে ধমক দেয় গোদরে কোন ঠিক না বিধি। কারণ আছে ভিতরে লাঠির মধ্যে বহু মন্ত্র পড়েছে, তোমার মার সাথে একটু রাগ করি কথা বলবেন, তোমার বাবার সাথে রাগ করি কথা বলবেন, আমাকে বাধ্য যুদ্ধ করে দিবে। ওই যে ছেলে লাস্টের মধ্যে, মানে ছেলে তো একটু চালাক না, ভুদাই ধরনের তো, তা বউ বলছে তাড়াতাড়ি বাজার যাও। কেন কেন? আমার মা আসতেছ, আমার মা তো তোমাকে দিয়ে বিয়ে দেওয়া রাজি ছিল না, আব্বা বিয়ে দিয়ে তো মারা গেল, মা আসে না, আমি আজ 7 মাস থেকে কানাকাটি করার পরে আজকে আসবে লাগছে। মোর মা তো ছোটো মাছ টাছ খায় না, সবসময় বড় মাছ খায়। তা শ্বশুরি কইছে, ও বড় বউ তোমার মা কোন বড় লোক বাড়ে ছোট মাছ খায় না বড় মাছ খায়? তো তোমার মোর মার বংশ জানেন, গোটাই গোয়ালপাড়া জেলা মোর মাগছে নেই। ঠিক আছে ঠিক। তো পাগলা স্বামী
যেটা বউ মন্ত্র পড়ে সেটি শুনে একটি গাড়ি নিয়ে একবারে বাজার যে বড় মাছ আনিয়ে স্বামীর হাতে দিছে। মা নিঃশ্বাস ফেলাইছিল, বাবা তোমার বাবা মারা যাবার 3 মাস হল, এই মাছ খাওয়া চাইছিল তোর কাছে, বাবা একটা বড় মাছ আন, কোনোদিন আনলি না রে, তোর বাপ না খেয়ে মারা গেল, আজকে তোর শ্বশুরি আসবে তার জন্য এত বড় মাছ আনলি। বেটা তো পাগলা কয় না, বউ ভয় করে, কতগুলো পুরুষ আছে স্ত্রী ভয় করে কিন্তু তোমার না করে বোঝায়। কত বউ আছে যদি একবার স্বামী যে দাবড়াইছে স্বামী অতি কোকড়া নাকি থাকে আছে না, তা স্বামী তো পাগলা ভয় খায়। তা লাস্টতে শ্বশুরি যে কইছে, মাও বৌমা কি হয়েছে, চললেন কে মা, বাবা বড় মাছ আনছে, এইরকম মাছ আমার বাড়ি কোনোদিন আসে নাই, এই মাছের মাথাটা খালি মুখ দেন মা, মোর খুব হাউস, আর তোমার মা একটা পিস গুলে আছে না, সব পিস ফেসু শোক দেন, খালি মাথাটা মুখ দেন। হ্যাঁ মাথা তোমাকে দেন, তোমাকে মাথা দেন। তাও কইছে বউ মা খেয়াল রাখেন মা, তোমার মা আসলে একসাথে ভাত খাবো না, তোমার মা সবগুলো দিন খালি মাথাটা দিবেন। হ্যাঁ দেন না, সব বিয়ে নিয়ে আসি গেছে নেয়া বিয়ে নি, বহুদিন পরে বিয়ে নি মোলাকাত, বহু মিষ্টি মাছটানি খাওয়া দাওয়া। লাস্টে কয় বউ খেল আছে তো, যেই মাছের তসলার মধ্যে তেলানি দিছে তস বুড়ি কয় বউ খেল আছে তো, কি কইছন, উত্তর দেয় না। স্বামী ওই রুম থেকে থাকি করে ইয়ের মার কথা শুনি আমি মা জানলুম, আর মোর মাও ডাকে আছে বউ খেয়াল আছে তো, এইটু উত্তর না দেয়, সত্যি ইয়ের ভরে যান নাকি মই দৌড়িতে পাকে যাই হর তো কি তোর মা আছে তা কি হয়েছে, মোর মাও তো ডাক পাচ্ছে বউ খেয়াল আছে তো, উত্তর দিয়ে পাশে হ্যাঁ বউ খেয়াল আছে, হ্যাঁ মা খেয়াল আছে, উত্তর দিস না কে, স্বামী বলা যাবার নয়, কে এমন কথা কবার কয়, এই কথা যদি তোমার কানে বলি রে, এই মাছ মোর মা জীবনে খাবে না, আপনিও খাবেন না। স্বামী গো এলাই বলা যাবে না গো, মোর মা জীবনে পুতু মারছে, খানা পিনে হয়ে যাবে, মোর মা ঘুমাবে, তোমার মা ঘুমাবে, আমরা দুইজন আমার রুমে থাকি, তোমার কানে কানে বলবো তোমার মা যে কি কয়, ও স্বামী লজ্জাতে আমি মরিয়া যাই, এই কথা মা থাকা অবস্থায় বলা যাবে না। স্বামী কইছে ঠিক আছে আর দরকার নাই। মা যখন খেয়া ঘুমাইলো, দুই বিয়েনি গল্প শুরু করলো, লাস্টে ছেলের মা গল্প করে মেয়ের মা ঘুম পারে নিন্ট বিয়েনি ঘুম ধরছে, কলে হ্যাঁ বিয়েনি গো তোমার বড় লোক মানুষ, আমরা গরিব মানুষ, একসাথে না থাকি, গরিব মানুষের পা তোমার গাল লাগবে পায়, বেটি বিয়েনি ওই রুমে ভালো বিছনে আছে, ওই রুমে থাকো, ঠিক আছে ওই রুমে আমার একা থাকতে দাও। আরে ছেলের মা মেয়ের মাকে দামি বিছনা জায়গা দিলেন, মেয়ের মা কর বিয়েনি গো ঠান্ডা ঠান্ডা লাগে, দামি কাপড় আছে কি নেত সব, কই বিয়েনি তোমার জামাই আমার ক্ষেত্রে একটা দামি চাদর আনছে, কোনোদিন গায়ে দেই নাই, বেটির বাড়ি যেদিন যাবো ওই দিন আশা করছি এই চাদরটা মাথার থেকে পা পর্যন্ত তোমাকে ঢাকি দেব, সুন্দর গরম গরম লাগবে। ওরে নতুন বিয়ে নিক মাথার থেকে পা পর্যন্ত ঢাকিয়ে দিল, আইরে বিয়ে নি যখন নাকের গ্যাঙারি শুরু করলাম, তোর স্বামী কয় ওই কতবেলা, তোর মা ঘুমেছে, মোরও মাও নাকের গ্যাঙারি শুরু করছে, স্বামী এখন কব, কারণ তখন যে মা বল যে বউ খেলাছ তো, কি কথা রে, কথাটা মানে কি, স্বামী লজ্জা লাগে গো, মাথা রক্ত পায়ে উঠে তোর মারা কথা শুনি, এই বয়সে তোমার মা ডেলি আমাকে বলে আবার নিকে বসবে চায়, এই কথাটা মোর দ্বারা তোমার কবার কয়, সত্য বলে ডেলি কয় বউ খেলাছ তো, দেখছেন কত টেকনিক, সত্যি কলে হ্যাঁ
স্বামী গো, আপনি গ্রামের দয়ানি, আপনি গ্রামের মহৎ, আপনি একদম গ্রামের বিচারক। আপনার মাও যদি এই বসে দিকে বসে, তোমার গ্রামের মানুষ কেউ বিচারে ডাকবে না। কয় বেবির বুদ্ধি কি? কয় বুদ্ধি আছে। কয় কি? তোমার মা এই রাত্রিতে বাড়ির থেকে শান্তি ফেলে দিতে হবে। কেমন করি? স্বামী আমি বুদ্ধি দেই, আপনি একটা বস্তা আনেন আর একটা রশি আনেন, ওই ঘরে দরজায় দেয়া ঘরের লাইট অফ করে দিয়ে আপনি ভস করে দেয়া গালার চেপে ধরবেন, মুখটা বানিয়ে দিবেন, গাড়ি নেবেন, আমি একটা কোদাল নেব, নদীর কিনারে পথে রাখবো, না হলে নদীতে এই বস্তা বস্তায় শততে ভাসে দেব। স্বামী তো পাগলা, বস্তা নিয়ে নিল। বিবি আস্তে আস্তে দরজার কাছে যায়, লাইট অফ করে দিল। বুড়িতে নেয়া চাদর দিয়ে ঘুমাইছে, ওটা শ্বশুরি না মালনি তো জানে না। লাস্টে ছেলে বলে, বেবি বলে, এ বুড়ি নেয়া চাদর গায়ে দিয়ে ঘুমেছিস, চাদর সহ কানে মরে ধরলো, নেয়া চাদর সহ টুড়ি চিবি ধরিয়া বস্তার লোড করলো। বউ মুচকি হাসে, রে পাগলা স্বামী, আমি যেটাই করি সেটাই করে, আমি যেটাই বলি সেটাই করে। আস্তে করে মাথায় নিল বোঝা করিয়া, হায় রে নদীর কিনারে যায়, নদীতে ভাসিয়া দিবে গ। বেঈমান বিবি বলে, স্বামী গ, এই নদীতে ভাসি দিবে না, 2 দিন পরে যদি ভাসি উঠে গো বস্তায় টস্তায়, গ্রামের লোক সাক্ষী প্রমাণে আমার 2 জন দোষী হয়ে যাব। আপনি আসামি হবেন, আমিও আসামি হব, সারা বছর জেলের মধ্যে পচি মরব। স্বামীর দরকার নাই, বস্তা ঘাড়ে নাও। এই যে সামনে চর দেখা যায়, মরুভূমির মতন চর, এই চরের মাঝখানে যায় পথে রাখবো, কোনো মানুষ কবর বড়ি চিহ্নিত করতে পারবে। পাগলা স্বামী রে ঘাড়ে করে নিল বস্তা, নিজের হাতে কোদাল দিয়ে খুঁড়বে কয়, স্বামী নিজে গর্ত করে রে, বউ মুচকি মুচকি হাসে। আস্তে করি খাল যখন হয়ে গেল, খালের মধ্যে পুঁতি ধুবে আল্লাহ নবীর কাছে একদম সামনে গিয়েছিল। নবী বলছে, তুমি কান্দো কেন? ও গো নবী, আমি বড় পাপিষ্টি পাপ করেছি গো নবী। কি? আমি আমার নিজের জিন্দা মেয়েকে কবর দিয়েছি গো নবী, আমি পাপ করেছি গো নবী, আল্লাহ আমাকে মাফ করবে কি না? নবী বলছে, রে যুবক, তুমি যে তোমার মেয়েকে কবর দিয়েছ, তোমাকে আব্বা কয়ে নাই, জিন্দাতে মাটি দিয়েছ, তোকে ডাকে নাই। কইছো গো নবী, আমার মেয়েটার নাম ছিল জামিলা, আমার জামিলা আমার আব্বু আব্বু করে ডাকছিল, আমার দাড়ি মুছি দিছিল, দাড়ির মাটি পর্যন্ত মুছি দিছিল, আমি মায়া করি নাই, আমি তোকে আমার জামিলাকে জিন্দাতে কবর দিয়েছি। নবী বলছে, রে পাগল, আমি নবী কথা দিলাম রে, আল্লাহ তোকে মাফ করবে রে। এখন সেই দাসের বাদশা নাই, ওই আইনা চলবে না। এখন তুমি ইসলাম গ্রহণ করো, মেয়েকে শিক্ষা দাও, মেয়েকে তুমি বানাও, মেয়েকে ইলম শিখাও, আগে তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। যুবক কবরবাসী দিতেছে নিজের মা, মহিলাটা হাসতেছে। নিজে যখন খালি থই, মাটি যখন দেয়, মুসকি মুসকি হাসে, কোদালটা আস্তে করে হাত থেকে পড়ে গেল। বিবি বলছে, চলো। বিবিরে কি করলাম? বিবি রে, তোর কথা মতে আমি মাটি দিলাম, আমার মাটা বাড়িতে গিয়ে আসলে, কোন দিক থেকে আসলে মানা আমার আব্বু করি দেখে। বিবির সকালবেলা আমাকে আব্বু কবি রে,
তুমি কি বুদ্ধি দিলা আমার জিন্দা মাটা কবরে রাখলাম। বিবি বলে, ও গো স্বামী পাগল, তোমার মার থেকে আমি 2 গুণ আদর করবো, বাড়ি চলো। যুবক বাড়ি আসে না রে, কান্দে মা, কি করলাম মা, বিবির কথা মতে মা গো মা, আমি তোকে জিন্দাতে কবর দিয়ে দিলাম মা। যুবক কান্দে রে, মার মতন জননী এই জগতে পৃথিবীর কেউ নাই রে। বাড়ি আসিল, বিবি মুচকি হাসি দিয়ে ঘরে ঢুকলো। যুবক আর ঘরে যায় না, গোটায় আগুনেতে কান্দে, গোটা আগুনায় ধরপর করে। মা কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দেছিল শুধু আমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। মালা মিটি অতি মধুর বলিও না রে ভাই, মায়ের মতন আপন জন পৃথিবীতে নাই। আমি ওয়াজ করতে গেছিলাম কুচবিহারে 2001 সালে। ওয়াজ করি, বাড়ি আসলে মা ওয়াজ করতে দেয় না। বাবা তুই মাস্টার মানুষ, তুমি কেন ওয়াজ করতে যাও বাবা? আমি বাইক নিয়ে চলে গেলে রে মা, বাইকে চললে মাথা সুতায় রে বাবা, গাড়ি জোরে চলাছি। তুমি যদি অ্যাক্সিডেন্টের খবর পাই, আমি বাড়ি ঝাঁপ পেলে যাবো রে মালিক। মান্নান মৌলানা বাইকে মারা গেল, ইদ্রিস মৌলানা মারা গেল, আমজাদ মৌলানা বাইকে তলে, গাড়ির সুপের তলে মনে গেল। বাবা তুমি আস্তে গাড়ি চলাইও। আমি বলছি মা, যেদিন তুমি চলে যাবা দুনিয়া ছাড়ি, সেদিন কে আফসোস করবি রে? আজকে মা মারা যাবার 12-13 বছর হয়। কত বক্সিরহাট থেকে বাড়ি আসি, 52 কিলোমিটার আপ ডাউন করি, আর কোনোদিন কেউ বলে না এত জোরে গাড়ি চলাইও না। আমি যদি রাতের মধ্যে ওয়াজ করতে যাই, কাছে কাছে মা হারকেল নিয়ে বেরিত, মাথা আশীর্বাদ দিত, মাথা টুপিতে হাত দিয়ে বলতে যাও। আমি গাড়ি চলে দেখি, লুকিং গ্লাসে দেখা যায় আমার গাড়ি ব্যাকলাইট যতক্ষণ আড়াল হয়নি রে, অতক্ষণ মা দাঁড়িয়ে দাঁড়িয়েছি। আজকে এত গাড়ি চলে আসি গো, আজকে বাড়ি চলে যাই, কোনোদিন এই মাটা আর তাকায় না। 4 চাকা কিনলাম, নতুন গাড়ি, 2টা মাদ্রাসায় বাচ্চারা তালিম দাওয়াত করলাম, 2 মাদ্রাসায় গ্রামের মুরব্বী কত আলিম দাওয়াত করলাম। নতুন গাড়ি, দোয়া না হওয়া পর্যন্ত চলবো না, চলাবো না। বাড়িতে মাদ্রাসা তালিম, মাদ্রাসার উস্তাদরা বাড়িতে বিয়ের মারির মতন আইটেম করলাম। মাদ্রাসার সরা গেছিল, কোরআন তিলাওয়াত করলো। আইরে ওই সময় আমি কান্দি। বড় বেটি বলে, আব্বা কান্দিস কে? এত মানুষ, বাবা আলেম মানুষ আছে, কান্দিস কে? আমি বলি বেটি রে, সবাই আমার নেয়া গাড়ি হাত দেয়, আমার মা নাই রে। আমার মা কেন নেয়া গাড়ি হাত দেয় না? আমার মা কবরে, মা বেশি দেখলে হাত দিয়ে মা গাড়ি তুলে নিয়ে বেড়াইতো।
আমার বেটি বলছিল, আব্বা আমি না তোর মা হই, আমি কি গাড়ি চললে তোর শান্তি হবে না? আমি বলছি, বেটি রে, যেদিন তুমি জামাই বাড়ি যাবা, জামাইয়ের মায়ায়, শাশুড়ির মায়ায়, শ্বশুরের মায়ায় তুমি আমাকে ভুলে যাবা, আমার মা আমাকে কোনো দিন বলতো না। আল্লাহ নবী বলেছেন, আমার নবী বলে, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা, নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। রাসূল বলেন, ইল্লা মিন সালাসাতির, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। নবী এক নম্বর বলো সাদাকাতুল জারিয়া। আব্বারে ও সোনারে, শুনতে পারবেন, আজকে সেই মা আমাদের পাশে নাই গো, কারো বাবা নাই গো, বাড়িতে মা নাই, বাবা নাই, সেই মাটা কবরে, বাবা কবরে। রাসূল হাদিস বলল, ইল্লা মিন সালাসাতি, সব আমল কবরে গেলে বন্ধ হয়ে যাবে। আমার নবী বলে, ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। এক নম্বর রাসূল বলো সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে ওই মা বাবার নামে সাদকা জারি হিসেবে আব্বারে দান খয়রাত করবে, তোর মার আমল কবরে বন্ধ থাকবে না। আল্লাহ রাসূল বলছে, সেই কবরবাসীর আমল বন্ধ থাকবে না, চালু হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আজকে বাইশা মসজিদের আজকের মজমার মধ্যে কার কার বাবা নাই, মা নাই, হাতটা তুলি দেখাবে। কার কার মা বাপ নাই? সেই মা বাবার জন্য, দাদা দাদির জন্য বাপ। একটা বাবার কাছে আমি হাত তুলবো, দেবো ৫,০০০ টাকা একটা বাবার কাছে চাই নগদ। আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘরের জন্য তোর বাবা আমল বন্ধ হবে না কবরে, মা আমল বন্ধ হবে না কবরে। রাসূলের সহিহ হাদিস গো, আল্লাহর নবী বলেন, ইল্লা মিন সালাসাতি, তিনটা আমলের মধ্যে সর্বপ্রথম নবী বলল, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া দান খয়রাত করবে, ওই মানুষটার সাদকা দানগুলো দ্বারায় মা বাবা কবরে আমল বন্ধ হবে না। আমি একটা বাবার হাত তুলি দোয়া করতে চাই, আব্বা কেউ যাবেন না, একটা বাবা ৫,০০০ টাকা দিবেন গো, দুইজনও চাই নাই, একজন চাই না, একটা বাবা দোয়া করে যাব, আমি চাই গো। আমি ৫,০০০ চাইছি একটা বাবার কাছে, দুইজন চাবো না, এটা দিছি একজন, একটা বাবার কাছে চাই, কাই দিল তোমরা। আল্লাহ কি নাম বান রাজা? সুরমান আলী মুন্সি। আল্লাহ মাবুদ, ফজর আলীর বাপ গো, সুরমান আলী মুন্সি সাহেব। আল্লাহ এই জগতে আল্লাহ ইমানদার না বলে পর্যন্ত বাকি জীবনটা তুমি আল্লাহ তুমি ইমানি হালতে রাখো। কবরে যাওয়ার আগে আল্লাহ তাকে তুমি নিষ্পাপ বানায়া কবরে নিও। আল্লাহ ৫,০০০ টাকা নগদ দিস। আল্লাহ তাদের দোয়া তুমি কবুল করে নাও, তার আমল তুমি কবুল করে নাও, আল্লাহ তার দান তুমি কবুল করে। আল্লাহ আমিন। হাত তোলেন সবাই। ওগো মওলা, ওগো আল্লাহ, দেখে রে তাকাইয়া সুলমান আলী মুন্সি সাহেব, আল্লাহ ৫,০০০ টাকা বলরে তোর ঘরে দিল দান করিয়া, তার সন্তানের হাত দিয়ে দেয় মওলা তোর ঘরে বুঝিয়া, দেরে মওলা কবুল করিয়া, মেরে মওলা কবুল করিয়া, মওলা কবুল করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।